নমস্কার বন্ধুরা, সাথীস কিচেন উইথ ব্লগে তোমাদের জানি আরও একবার ওয়েলকাম। আজকে চলে এসেছি আমি সবার পছন্দের বিরিয়ানির রেসিপি নিয়ে। অনেকেই তো বাড়িতে বিরিয়ানি বানাও, আমি কিভাবে বাড়িতে বিরিয়ানি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে শুরু করা যাক কলকাতা স্টাইলে বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা গোটা টমেটো কুচি করে কেটে, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিয়েছি টক দই 4 থেকে 5 চামচ। চিকেনের মধ্যে দিচ্ছি একটা গোটা লেবুর রস, আর দিচ্ছি 1.5 চামচ আদা বাটা। পেঁয়াজ পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিলাম। রসুন বাটা দেব 2 চামচ, আর দিচ্ছি টক দই। লবণ দিলাম 3 চামচ। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 3 চামচ। ঝালটা তোমাদের স্বাদ মতো দেবে। সরষের তেল দেবো 2 চামচ। এবার সব কিছুকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দেবো। কড়াইতে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। এখানে আমি পুরো রান্নাটাই সরষের তেলে করছি। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে তুলে নেব। পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফ্রুট কালার দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। পুরো সেদ্ধ করিনি, অর্ধেক সেদ্ধ করে রেখেছি। যেহেতু এখানে কলকাতা স্টাইলের বিরিয়ানি হচ্ছে, আর কলকাতা স্টাইলের বিরিয়ানিতে আলুগুলো একটু লাল লালই হয়। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই আরেকটু তেল দিয়ে দেবো। এবার দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়েছি দুটো তেজপাতা। এরপর মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর গ্যাসের আঁচ হাইতে রেখে আমি 5 মিনিট কষিয়ে নেব। এরপর দিচ্ছি কেটে রাখা টমেটো। কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিট। এখানে চিকেনটা হতে থাক, ততক্ষণে আমি চালটা ভিজিয়ে নেব। এখানে নিয়েছি 500 গ্রাম বাসমতি রাইস। 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। চালটা আমি ধুয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এদিকে 10 মিনিট পর আমি চিকেনটা একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর।
চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে তেল ছেড়ে গেছে। এখানে কিন্তু আলাদাভাবে আমি জল অ্যাড করব না। এর মধ্যে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 2 ফোঁটা মিঠা আতর। মিঠা আতর বেশি পরিমাণে দেবেন না, 2 ফোঁটাই যথেষ্ট। আর দিচ্ছি 1 চামচ বিরিয়ানির মশলা। আর দেবো 1 চামচ ছোলার ছাতু। ছোলার ছাতু দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর বিরিয়ানিতে এই গ্রেভিটা খেতে দারুণ লাগে। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে একবার দিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। সামান্য একটু গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নেব। এখানে আমি 1 বাটির একটু কম দুধ নিয়েছি। গরম দুধের মধ্যে বেশ কিছুটা পরিমাণে কেশর আমি ভিজিয়ে নিলাম। চালের জন্য জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে এসছে। এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা আর ভিজিয়ে রাখা চাল। তিন চামচ লবণ দিলাম। বিরিয়ানির জন্য ভাতটা আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। ভাতটা কিন্তু 90% সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। এখানে যেই পাত্রে আমি ভাপে বসাবো ওর মধ্যে দিচ্ছি 2 চামচ ঘি। ভালো করে হাঁড়ির চারপাশে আমি ঘিটা লাগিয়ে নেব। হাঁড়ির তলায় দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এর উপরে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, যাতে ভাপে বসানোর সময় লেগে না যায়। এরপর চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন থেকে যেই তেলটা ছেড়েছিল ওটা ওপর থেকে দিয়ে দিলাম। আর দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। বেশ কিছুটা পরিমাণে ভাত দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। আর দিচ্ছি 2 চামচ ঘি। সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে কলকাতা স্টাইলের বিরিয়ানি হচ্ছে, আর কলকাতার বিরিয়ানির ডিম কিন্তু দিতেই হবে। এরপর বাকি ভাতটাও দিয়ে দিলাম। চিকেনের ওপরে যেই তেলটা বেরিয়েছিল ওই গ্রেভির তেলটা আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 3 চামচ ঘি। সামান্য একটু চিনি। আর দিচ্ছি বিরিয়ানি মশলা। ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে দিচ্ছি। দুধের মধ্যে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যেই দিচ্ছি 1 চামচ
কেওড়া জল। আর দিচ্ছি 1 চামচ গোলাপ জল। আর দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দেবো। এটা কিন্তু একটু ঘুরিয়ে দিতে হবে, এক জায়গায় দেওয়া যাবে না। এবার আমি হাঁড়ির মুখটা ভালো করে আটা দিয়ে মেরে দিচ্ছি, যাতে দমে বসানোর সময় বাষ্পটা বেরিয়ে না যায়। এবার ওপর থেকে ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে এটা বসিয়ে দেবো। প্রথম 2 থেকে 3 মিনিট আমি গ্যাসের আঁচ হাই রাখবো, তারপর লোতে 10 মিনিট বসিয়ে রাখবো। তো চলো ফিরে আসছি 10 মিনিট পর। দম থেকে নামিয়ে আমি 20 মিনিট রেস্টে রেখেছিলাম। সঙ্গে সঙ্গে কেউ খুলবেন না, 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। এরপর ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। ঢাকনাটা খোলা মাত্র খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে। যে আটা মাখাটা আমি দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি। পরিবেশনের জন্য বিরিয়ানি কিন্তু আমার একদম রেডি। তো বন্ধুরা, আমি যেভাবে বাড়িতে বিরিয়ানি বানাই সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। আর বিরিয়ানি তো অনেকেই বাড়িতে বানাও, আমার মতো একবার বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।